বরগুনার পাথরঘাটায় জলবায়ু অর্থায়ন ও ক্ষতিপূরণের দাবিতে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। 17 নভেম্বর রবিবার উপজেলার কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে এই সাইকেল র্যালিটি শুরু হয়ে কালমেঘা কাকচিড়া সড়ক প্রদক্ষিণ করে মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। বরগুনার পাথরঘাটা থেকে আরো জানাচ্ছেন আমাদের সিনিয়র স্টাফ রিপোর্টার অমল তালুকদার। ধরিত্রী রক্ষায় আমরা ধরা, ওয়াটার কিপার্স বাংলাদেশ এবং পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলনের যৌথ আয়োজনে এ সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার ও অর্থায়ন বৃদ্ধি করা, জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করা, জলবায়ুর ন্যায্যতার দাবি করা হয়। র্যালি শেষে বক্তব্য রাখেন কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন, সহকারী শিক্ষক মোহাম্মদ বেলাল হোসেন, সৈয়দ ফজলুল হক কলেজের অধ্যক্ষ জিয়াউল করিম, মাইনুল ইসলাম রেজা, যুব ফোরামের সভাপতি সিফাত খান, সাংবাদিক শাকিল আহমেদ, কাজী সাকিব, রেড ক্রিসেন্টের উপজেলা টিম লিডার জুবাইর আহমেদ, উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন। বক্তারা বলেন, যখন বাংলাদেশে আমরা জলবায়ু ন্যায্যতার কথা বলছি, তখন আমাদের কথাগুলো আজারবাইজানের বাকুতে জলবায়ু সম্মেলনে পৌঁছে যাচ্ছে। আমরা পশ্চিমা উন্নত দেশগুলোর উন্নয়নের ফলাফল ভোগ করছি। আমরা আমাদের কারণে ক্ষতিগ্রস্ত হইনি, তাদের উন্নয়নের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে তোমাদের দ্বারা হওয়া ক্ষতির পূরণ তোমাদেরকেই করতে হবে, আর তার ঋণ হিসেবে নয়। জলবায়ু তহবিলে নিঃশর্ত ক্ষতিপূরণ আমাদেরকে দিতে হবে। আমরা দয়া বা অনুগ্রহ চাই না, আমাদের ন্যায্য অধিকার চাই। শিক্ষক জাহাঙ্গীর হোসেন বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তরুণদের সচেতন সহ এগিয়ে আসতে হবে। এখনই যদি তরুণ এ বিষয়ে সচেতন না হয়, তাহলে আমাদের দুঃখ সামনে দিন দিন বাড়বে।